চলেন দেখায়। জিবরাইল আমারে নিয়ে গেল 2 নম্বর যে মহিলাদেরকে দেখলাম, আরে যে ছোট ছোট বাচ্চারা বর্শি দিয়ে যে মাছ ধরে, ওই বর্শির মতো জাহান্নামের হুক মহিলাদের বুকের স্থানের মধ্যে দিয়ে ঢুকানো। আল্লাহ, ওই গো আল্লাহ বুকের স্থানের উপরেই তাদেরকে ঝুলায়া রাখছে। ছিড়াও পারে না, থাকতেও পারে না, সহ্য করতে পারে না, যন্ত্রণায় কি চিল্লানি চিল্লা দিয়া দাও দাও করিয়া গুঞ্জলতে আসে। আরে বাবারে, আমার তো সময় নাই রে, সময় নাই, দেরি হয়ে যাইছে। কেমন কোনো বাবা সময় নাই, এই দুইটাই কই। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, যেই মহিলাদেরকে দেখছেন জাহান্নামের ভিতরে যে চুলের উপরে ঝুলন্ত, এরা আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পোড়া মহিলা যারা দুনিয়ার জমিনে নিজের চুলকে নানান পদের ডিজাইন করিয়া রাস্তা দিয়া ঘুরছে আর পুরুষে দেখাইয়া বেড়াইছে। কথা কয় না? নাই 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 নাই, কথা কয় না, আছে না? আরে খালি কি তাই? রাসূল বলে, নবী আপনার উম্মতের মধ্যে এই কপাল পোড়া মহিলা চুলগুলারে নানান পদের ডিজাইন করিয়া রাস্তা দিয়া হাঁটে। যদি ওই মাইয়া খেয়াল করে যে 4-5টা ছেলে আমার দিকে তাকাইয়া কেরাস খাইতে আছে, কেরাস। ও নবী গো, এই কপাল পোড়া মাইয়া ওই যুবকদের মনের মধ্যে আর উদ্দীপনা বাড়াবার জন্য চুলের মধ্যে হাত একটা ভইরা এমনি যারা দিয়া সামনে যায়। কথা কয় না? আছে না নাই? এ পাতাল মা বোনেরা, পা দুইটা ধরিলে মা, সামান্য এই কয়েকদিনের হায়াতে চুলগুলোর মশান কইরা রাস্তাঘাটে বাইরে হইয়া পুরুষদেরকে দেখাইয়া কি লাভ হইবে আমার সোনা পাখিরা? রাসূল বলে, আমার উম্মত মহিলারা রে, যেই চুল পর পুরুষ দেখাইয়া ঘোরো, এই চুল কিন্তু কবরের মধ্যে সাপ হইয়া সাপ রইবে। বাবারে, কবরের সাপ কিন্তু বড় ভয়ানক সাপ। বাবারে, এগুলা শুনলে শয়তান মহিলাদের মনের মধ্যে একটা ধোঁকা দেয়। আরে তো একটু সাপের দাম নেই কি হয়, শয়তানে ধোঁকা দেয়। কথা কয় না? শয়তানে ধোঁকা দেয়। অথচ বাস্তবতা কি? কবরের সাপের কথা বাদ দেই, দুনিয়ার সাপ দেখলে মহিলাকে উঠছে। কথা ঠিক হবে, ঠিক? অথচ কবরের সাপ আর দুনিয়ার সাপ কিন্তু এক না রে। হাদিসের মধ্যে কয়, আমার নবীর উম্মত, কবরের সাপের বিষ এত বড় মারাত্মক, এত ভয়ঙ্কর। কবরের সাপের এক ফোঁটা বিষ দুনিয়ার কোন জায়গায় যদি ছাড়া হয়, ওর চতুর্পাশে যত গাছপালা উদ্ভিদ থাকবে জইলা পুরা সারকার হইয়া যাইবে। এমন মারাত্মক আল্লাহ বিষের যন্ত্রণা, বিষ এমন মারাত্মক বিষ। আল্লাহ রাসূল কয়, দুনিয়ার সাপ কোন সাপের মধ্যেই পড়ে না। বাবারে, দুনিয়ার সাপের বাস্তব, আল্লাহ বাস্তব তাজা সাপের কথা বাদ। কোন একজন মহিলারে প্লাস্টিকের সাপ দেখাইলেই তো মহিলা আতাবে কথা কয় না রে, বলবে না। বাজারের থেকে প্লাস্টিকের একটা সাপ আপনি কেনেন কি না, গোপনে কোন একটা মহিলার কান্দে বা পিছনে ঘাড়ে একটু কোন রকম দিয়া দূরে যায়, খালি গন্ধে, এ কাকি আপনার কান্দে কি সাপ, খালি একটু পাবেন, মহিলা সাপও দেখবে না, জায়গায় ল্যান্ড হয়ে যাবে ভয়তে। কথা কয় না? কোয়ান্টে কোয়ান্টে দৌড় দেবে মহিলা, রুশই দেয়। কথা কয়? আমাদের প্লাস্টিকের সাপে যদি এই অবস্থা হয়, বাস্তবে সাপ দেখলে তো মহিলা গুছায় না রে। নবী ডাক দিয়া কয়, চুল বাই কইরা ঘোরো, ওই চুল কবরের মধ্যে যায় কামড়াইবে। এরপরে জিবরাইল কয়, নবী গো, আপনার উম্মতের ভিতরে ওই সব কপাল পোড়া মহিলা কারা? কয় 2 নম্বর, যাদের বুকের স্তনের মধ্যে জাহান্নামের মধ্যে ঝুলন্ত, এরা আপনার উম্মতের ওই সব মহিলা যারা জীবনে কোনোদিন স্বামীর লাইগা ঘরে সাজুগুজু করে না। আসলে আরে বেটা, দুনিয়ার কসমেটিক কিনতে কিনতে ঘর নেই, কসমেটিকের দোকান বানায় লাইছে, স্বামীর লাইগা কোনোদিন সাজে না। জিবরাইল কয়, এরা ঘরের মধ্যে স্বামীর জন্য সাজে না, কিন্তু যদি কোথাও বেড়ানো লাগে বা মার্কেটে যাওয়া লাগে, সাজতে সাজতে এমন এমন টাইপ ফিরদা মাথায় দেয়। কথা কয় না? এমন টাইপ ফিরদা মাথায় দেয়। জিবরাইল কয়, শরীরের কোথায় উঁচা কোথায় নিচা, কাপড় পইরাও ল্যাংটা
শেষটা শরীরের কোথায় কি আছে সব উপরের থেকে দেখা যায়, বোঝা যায়। ও নবী, আপনার উম্মতের ওইসব কপাল করা মহিলা যারা দুনিয়ায় বুক উঁচা করিয়া আল্লাহু আকবার পিঠ কাপড় চোপড় পরিয়া রাস্তা দিয়া ঘোরে, পুরুষদেরকে নিজের দিকে আকর্ষণ করে, কিয়ামত পর্যন্ত এমন আযাব হবে। বাবা, আমার হাতে সময় নাই রে, 3 নম্বরটা কোয়া উচিত ছিল, আর সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। বাবারা, এ শোনেন, আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আমার উম্মত, এ দুনিয়ার মহিলারা, খবরদার এই কাম জীবনেও কোনোদিন করিও না। মা আল্লাহর নবী কয়, কোন মহিলার ভিতরে যদি 4টা আমল আইসা যায়, ওই মহিলাকে আমার মাওলা জান্নাতি বানায়া দেয়। নাম্বার কালমাল আফরিজা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো, ওয়াক্ত মতো। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, এই যে আসতেছে রমজান, এই রমজানের রোজাগুলা যদি কোনো মহিলা ঠিক মতো আদায় করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, তার মানে নিজের সৌন্দর্যকে পরপুরুষ থেকে আড়াল করে রাখে। তার মানে এক কথায় হিজাবা, গোপন রাখে, পর্দা করে, পরপুরুষের সামনে না যায়, পরপুরুষের সামনে নিজের প্রদর্শন না করে, তার মানে পর্দা পুশিদা কইরা চলে। 4 নম্বর। 5 নম্বর, আল্লাহর নবী দিয়া কয়, ওয়া তাআত বালাহা, ও মহিলারা, দুনিয়ার হায়াতে স্বামীর একটু আনুগত্য কইরা চলবে, স্বামীর লাগে পরামর্শ করিয়া সুন্দর মিলমিশ দিয়া স্বামীর সঙ্গে চলবে, এই 4 আমল নিয়ে আনবে। আল্লাহ রাসূল বলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। বাবারে, আমার মাওলার দেওয়া হায়াত অবহেলা করিয়া কবরে যায় না। আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বন্দি বড় আদর কইরা বানাইছে, আমি চাই না তোরা জাহান্নামী হয়ে যা। আরে আরেকটা কথা তো না কইয়া বলি না, দেরি হয়ে যায়, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মহিলারা, আরেক প্রকারে জাহান্নামের মধ্যে আছে, বলবো কি না?